বৃষ্টি তখন পড়ছে, রাস্তা ভিজে। যাত্রীরা কেউ হয়তো বাড়ি ফিরছিলেন, কেউ কর্মস্থলে যাচ্ছিলেন, কেউ হয়তো পরিবারের সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিলেন। বাসের ভেতরে নিশ্চয়ই চলছিল সাধারণ দিনের সাধারণ কথাবার্তা। কেউ মোবাইলে কথা বলছিলেন, কেউ জানলার বাইরের দিকে তাকিয়েছিলেন, কেউ হয়তো একটু ঘুমিয়ে নিয়েছিলেন। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে বদলে গেল সবটা। একটা বিকট শব্দ, তারপর লোহার বিকৃত স্তূপ, চিৎকার, রক্ত, আতঙ্ক আর 5টি জীবন যাদের আর কখনো গন্তব্যে পৌঁছানো হলো না। জলপাইগুড়ির ময়নাগুড়ির উল্লাডাবাড়ি এলাকায় জাতীয় সড়কের ওপর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারল। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়েছে, আহত বহু। তাদের মধ্যে মহিলা, পুরুষ এবং শিশুরাও রয়েছেন। কেউ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন, কেউ অপারেশন থিয়েটারের সামনে পরিবারের অপেক্ষার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনবো। কখন হয়েছে? 2 ঘন্টা আগে স্যার। 2 ঘন্টা আগে হয়েছে। তো গাড়িটা কি দাঁড়ানো ছিল না কি? ওই গাড়িটা পাম্প সেট হয়ে গেছে, ও দাঁড়ায় পড়ছে। আর ও ব্যাগে ছিল, ও এসে পিছন থেকে মেরে দিছে স্টেট বাস। কতজন আহত বা নিহত হয়েছে? এখান থেকে তো ধরো 40 জন, আমরা সবাই কমসে কম 40 জন বের করেছি। তার আগে যার যার মতন বেরিয়ে গেছে, ওগুলো আমরা গুনে 40 জনের মতন হসপিটালে পাঠানো হয়েছে। কজন স্পট ডেট কিছু হয়েছে? স্পট তো 5 জন দেখা যাচ্ছে এখানে। 5 জন দেখা যাচ্ছে। তার মধ্যে বাচ্চাটা জুতো আছে, বাচ্চাও কি ছিল? বাচ্চাটাকে খুঁজে পাইনি এখনো। এখন বাচ্চাকে কে নিয়ে গেছে জানি না। বাচ্চাটা আমরা পাইনি হাতে। বাচ্চার মা তো কাঁদতেছে, বাচ্চার দিদা কাঁদতেছে এখানে। তারপর ওদেরও হসপিটাল পাঠায় দেওয়া হলো। এখন কি হয়? সরকারি বাস এইভাবে অ্যাক্সিডেন্ট, কি বলবেন? কি বলবো আর, ঘোষণা করছে আমাদের সরকার বাবু মহিলাদের সাবসিডি, মহিলারা স্টেট বাসে পুরা জাম করে যাচ্ছে। এই কারণেই আমি মনে করি এই কারণটাই বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা স্টেট বাসে দেখবেন, মানে যেখানে 50 জনের দরকার সেইখানে 60-70 জন উঠে গেছে। এত চাপ, এত কি করবে তারা? মানে দরকার ছাড়াও কি মহিলারা বাসে উঠে যাচ্ছে? হ্যাঁ, ফ্রি করেছে সরকার বাবু, আমাদের ফ্রিতে উঠতেছে। যাত্রী দীপঙ্কর দাস কি বলছেন শুনবো। আমি এখানে কাজের সূত্রে এসেছি শিলিগুড়িতে। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে, বাসটা ফিরেই যাচ্ছিল আর বাঁ দিক থেকে একটা লরি উঠে পড়েছে। তারপর সেটা খুব জোর ধাক্কা হয়েছে। মোটামুটি বাসটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। অনেকজন মারা গেছেন এখনও যা দেখছি, এবং অনেকজনের পা কেটে বাদ চলে গেছে, পুড়ে গেছে পা। অনেক লোক ছিল, প্যাসেঞ্জার পুরো ভর্তি, বাস ভর্তি ছিল এবং লোক দাঁড়িয়েও ছিল। ওভারব্রিজের ওপরেই? হ্যাঁ, না ব্রিজটা পার করে। দমনি এলাকায়? দমনি হবে, আমি আর জায়গাটার নাম জানি না। আপনি ওখান থেকে তারপরে কোনো রকমভাবে নেমেছেন? আমি নেমেছি কোনো রকমের, মানে জানলাটা চোখকে নেমে পেরেছি। আমার জানলা দিয়ে নেমেছেন? আমি জানলা দিয়ে নেমেছি ব্যাগ নিয়ে। হ্যাঁ, অনেকেই এভাবে? হ্যাঁ, অনেকে এইভাবে নেমেছে, নাহলে নামতে পারছে না। পুরো বাদিকটা পুরো একদম দরজার যে সাইডটা থাকে পুরো একদম পুড়ে গেছে, পুরো চাপ, এবং চাপ চাপ রক্ত এখনো পড়ে রয়েছে। ওখানে আমার নিজেরই খারাপ লাগছে। মানে এটা এই ধরনের ঘটনা তো মানে আপনি অনেক আতঙ্কিত, মানে ব্যাপারটা? হ্যাঁ, আতঙ্কিত, খুবই আতঙ্কিত। বেশ কয়েকজন আহত হয়েছে, মারা হয়েছে? অনেকজন মারাও গেছে। লরিটা কোথায়? দুটো গাড়ি আছে? হ্যাঁ, দুটো গাড়ি ওখানে রয়েছে। এখন ড্রাইভাররা ঠিক আছে? জানি না, বলতে পারছি না। আপনি ওখান থেকে কিসে এসেছেন? আমি এখান থেকে একটা বাস যাচ্ছিল, আমি উঠে পড়েছি। এখন কোথায় যাবেন? আমি এখন শিলিগুড়ি দিকে ব্যাক করবেন? কিন্তু প্রতিবারের মতো এবারও একটি প্রশ্ন উঠে আসছে, এই মৃত্যু কি শুধুই দুর্ঘটনা, নাকি এটি আমাদের দীর্ঘদিনের অবহেলা, দুর্বল সড়ক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা সংস্কৃতির ব্যর্থতার আরেকটি নির্মম উদাহরণ? ভারতে প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়। এতটাই নিয়মিত এই মৃত্যু যে অনেক সময় খবরের কাগজের একটি কলাম, টেলিভিশনের কয়েক মিনিট অথবা সামাজিক মাধ্যমে কয়েক ঘন্টার আলোচনার পর বিষয়টি হারিয়ে যায়। কিন্তু প্রতিটি দুর্ঘটনার পেছনে থাকে একটি পরিবার, একটি অসমাপ্ত জীবন, কিছু অসম্পূর্ণ স্বপ্ন এবং অসংখ্য অনুত্তরিত প্রশ্ন। উল্লাডাবাড়ির ঘটনায় প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে, একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়েছিল কারণ তার সামনে চাকা খারাপ হয়ে গিয়েছিল। তারপর শিলিগুড়ি থেকে কোচবিহারগামী বাসটি এসে সেই ট্রাকে ধাক্কা মারে। এখানেই শুরু হচ্ছে প্রশ্নের পর প্রশ্ন। ট্রাকটি কি যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল? রাস্তার উপরে পর্যাপ্ত রিফ্লেক্টর, বিপদ সংকেত বা নিরাপত্তা চিহ্ন ছিল?
বৃষ্টির মধ্যে দৃশ্যমানতা কতটা ছিল, বাসের গতি কত ছিল, চালক কি রাস্তার পরিস্থিতি অনুযায়ী গাড়ি চালাচ্ছিলেন, বাসটির প্রযুক্তিগত অবস্থা কেমন ছিল, কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, এই প্রশ্নগুলোর উত্তর তদন্তের পরই জানা যাবে। কিন্তু একটি বিষয় স্পষ্ট, আমাদের সড়ক ব্যবস্থায় এমন বহু দুর্বলতা রয়েছে যা সামান্য ভুলকে মুহূর্তের মধ্যে গণমৃত্যুর ঘটনায় পরিণত করতে পারে। বর্ষাকাল এলেই বাংলার রাস্তাগুলির একটি আলাদা চেহারা দেখা যায়। পিচ্ছিল রাস্তা, কম দৃশ্যমানতা, জল জমে থাকা অংশ, আচমকা ব্রেক, দীর্ঘ দূরত্বের বাস যাত্রা। কি বলছেন যাত্রী রোহিত কুমার, শুনবো। मैं पंजाब से हूँ। मैं जा रहा था कूच बिहार जा रहा था मार्केटिंग के लिए, तो रास्ते में बस का एक्सीडेंट हो गया, तो काफ़ी नुकसान हुआ लोगों का। आप भी बस में थे? मैं भी बस में था। গভর্নমেন্ট বাস गवर्नमेंट बस था सरकारी, ट्रक में जाके मारा है। এ নিয়ে আমাদের কলিগের কি রিপোর্ট, দেখবো। জলপাইগুড়ি জেলায় ঠিক ময়নাগুড়ি এলাকার যে উল্লাডাবরি রয়েছে, যেখানে যে পথ দুর্ঘটনা হয়েছে, বিশেষ করে যে এনবিএসটিসি বাস অর্থাৎ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাস যখন শিলিগুড়ি থেকে কুচবিহার পথে যাচ্ছিল, সেই সময় কিন্তু জাতীয় সড়কের কাছে একটা ভয়াবহ দুর্ঘটনা হয়। যেহেতু এই মুহূর্তে হচ্ছে রাজ্য পরিবহন সংস্থা, এই সরকার কিন্তু মহিলাদের ক্ষেত্রে হচ্ছে যে বাসের ভাড়া যেটা মুকুব করা হয়েছে, তার জন্যই কিন্তু অধিকাংশই যে সমস্ত রাষ্ট্রীয় বাসগুলো রয়েছে সেখানে কিন্তু ভিড়ের মাত্রা কিন্তু অনেকটাই বেশি। কিন্তু প্রশ্নটা হয়েছে যে প্রবল বর্ষণের ফলে কিন্তু যে গাড়িটি ওখানে দাঁড়িয়েছিল রাস্তা ঠিক রাজপথে, আর সেই গাড়িটাকে কিন্তু দেখতে না পেয়ে কিন্তু পিছন থেকে সজোরে ধাক্কা মারে কিন্তু উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন বাস। কিন্তু বিষয়টি যেটা হলো যে ইতিমধ্যেই কিন্তু সমস্ত বাসে যে পরিবহন দপ্তরের যে নিয়ম আছে, পরিবহন দপ্তরের নিয়ম অনুসারে প্রত্যেকটা বাসে কিন্তু স্পিড কন্ট্রোলের ব্যাপার রয়েছে এবং সেই জায়গায় সেখানে কিন্তু জিপিএস সিস্টেম বসানো হয়েছে। আর তার যে গতি রয়েছে, তার গতি কিন্তু 80 কিলোমিটার নির্ধারিত করা রয়েছে এবং বিশেষ করে যে সমস্ত জঙ্গলগুলো রয়েছে আর সেখানেও কিন্তু গতি নিয়ন্ত্রণের বিষয় রয়েছে। কিন্তু অধিকাংশই যে সমস্ত রাজ্য পরিবহনের বাসগুলো রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন, সেই জায়গাটা কিন্তু বাসের যে গভর্নর থাকে, সেই গভর্নর থেকে কিন্তু ওই সিস্টেমগুলোকে কাট আপ করে দেওয়ার ফলে বাসগুলো অত্যন্ত দ্রুত গতিতে কিন্তু এগিয়ে যায়, কারণ সেখানে প্যাসেঞ্জার ধরা প্রশ্ন রয়েছে এবং পাশাপাশি যে সমস্ত পাবলিক বাসগুলো রয়েছে আর তারাও কিন্তু প্যাসেঞ্জারকে ধরার জন্য কে বেশি দ্রুত গতিতে প্যাসেঞ্জার পেতে পারে বিভিন্ন স্টপেজে, এই কিন্তু প্রয়াস তারা চালিয়ে যায়। কিন্তু যে হারে বর্ষণ রয়েছে উত্তরবঙ্গে, ভারী বর্ষা এবং ভারী বর্ষণের ফলে যে গাড়িটি আগে পথের পাশে যে দাঁড়িয়েছিল, অর্থাৎ সে গাড়িটি পাংচার হয়ে দাঁড়িয়েছিল, সেটাও কিন্তু বেআইনিভাবে রাস্তার পাশে, অর্থাৎ যত ডিস্টেন্স মেনটেন করে তাকে দাঁড়ানো উচিত ছিল আর সেটা ব্ল্যাক টপ থেকে সে ডিস্টেন্স মেনটেন না করেই দাঁড়িয়েছিল সেই রাজপথেই। আর সেই জায়গায় কেন্দ্র করে যে স্টেট বাসটি শিলিগুড়ি থেকে কুচবিহারগামী যে বাস ছিল, সেই বাসটি কিন্তু এত বর্ষার ফলে ভিজিবিলিটিটা ক্লিয়ার না হওয়ার ফলে কিন্তু সেই বাসে ধাক্কা মারে। ইতিমধ্যেই 19 জন লোক আহত রয়েছে, 12 জন লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সরকারি সূত্র খবর অনুসারে 4 জনের মৃত্যু হয়েছে, সেটা পুরোপুরি কিন্তু এসপি জলপাইগুড়ি কনফার্ম করেছে। আর বহু লোক কিন্তু চিকিৎসাধীন রয়েছে। ঘটনা ঘটার পরেই কিন্তু যে সমস্ত আহত যাত্রী রয়েছে তাদেরকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং আরও অন্যগুলোকে তাদেরকে জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ইতিমধ্যেই কিন্তু চিকিৎসা চলছে, প্রশাসনের লোকজন হাসপাতালে রয়েছে, জেলা প্রশাসনের আধিকারিকরাও ইতিমধ্যে হাসপাতালে পৌঁছে গেছে, পরিবারের লোকজন হাসপাতালে পৌঁছে গেছে। এখন দেখার বিষয় যে যারা আহত রয়েছে তারা কতটুকু সুস্থ হয়ে উঠবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।